ভেঙে পড়ল তুফানগঞ্জের শিল্পীটগর অধিকারী সেতু। অসম বাংলা সংযোগকারী সেতু ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানতে পারা যাচ্ছে। তুফানগঞ্জ ২ ব্লকের দেবগ্রাম আমবাড়ি এলাকার এই ঘটনা। রবিউল হোসেন প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রবিউল, ঠিক কিভাবে এই ঘটনা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল গভীর রাতের ঘটনা। তুফানগঞ্জ ২ ব্লকের তুফানগঞ্জের আমবাড়ি খেরবাড়িহাট এলাকার অসম বাংলা সংযোগ রক্ষাকারী যে শিল্পীটগর অধিকারী সেতু রয়েছে, এটি কিন্তু গতকাল গভীর রাতে ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এই সেতু দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে বলার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড সেই সেতুর প্রবেশের মুখে কিন্তু লাগানো হয়নি। পরে কিন্তু স্থানীয়রা তারাই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং সেই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয়। তারপরেও কিন্তু স্থানীয়দের উপর নির্দেশকে একেবারে কার্যত অমান্য করে এই সেতু দিয়েই অবাধে কিন্তু ভারী যানবাহন চলাচল করছিল। কারণ এই সেতু দিয়ে একেবারে সোজাসুজি কিন্তু তুফানগঞ্জ ২ নং ব্লক থেকে যেমন একদিকে আসামে যাওয়া যায় এবং অপরদিকে কিন্তু আসাম থেকে একেবারেই সোজাসুজি তুফানগঞ্জে ঢোকা যায়। আর এর ফলে কিন্তু আসাম এবং বাংলার যে দূরত্ব, সেটা প্রায় এক ধাক্কায় প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার কমে যায়। সেজন্যই কিন্তু ভারী যানবাহনগুলি সাধারণত এই রাস্তাটিকেই তাদের পছন্দের তালিকায় নিয়ে নেয়। এবং গতকাল গভীর রাতে স্থানীয়দের অভিযোগ, তারা কিন্তু আচমকা বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর তারা কিন্তু দেখেন যে এই যে শিল্পীটগর অধিকারী যে সেতু রয়েছে, সেই সেতু কিন্তু মাঝখান থেকে একেবারে ভেঙে পড়ে গিয়েছে এবং সেই সেতুর মাঝখানে একেবারে একটি লোডের ডাম্পার কিন্তু সেই পড়ে রয়েছে। এবং এর থেকেই কার্যত স্থানীয়দের বুঝতে অসুবিধা হয় না যে এই ডাম্পারের লোডের কারণে কিন্তু এই সেতু একেবারে ভেঙে পড়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি, একেবারেই ডাম্পারের যিনি চালক রয়েছেন তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন। আর তারপরে কিন্তু স্থানীয়দের মধ্যে একেবারে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার ফলে এই পরিস্থিতি হয়েছে। এবং এখন তাদের কিন্তু এই সেতু ভাঙার ফলে তুফানগঞ্জ শহরে আসতে হলে প্রায় ১৫ কিলোমিটার দূর ঘুরপথ দিয়ে তাদের কিন্তু আসতে হবে, ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। এবং তাই তারা কিন্তু দ্রুত এই সেতু মেরামতির জন্য বা নতুন সেতুর জন্য প্রশাসনের একেবারে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন। ধন্যবাদ রবিউল।